তো বন্ধুরা আজকে হচ্ছে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো মা আজকে নতুন একটা রেসিপি বানিয়েছিল, ফার্স্ট টাইম করেছিল। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে পেঁপে নেওয়া হয়েছিল, কাঁচা পেঁপে। তো সেই পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নেওয়া হচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ ভালো করে মা গ্রেট করে নিচ্ছে। তো গ্রেট করার পরে পেঁপেগুলোকে দেখতে কতকটা সেই সীতাভোগের মতন দেখতে লাগছিল। তারপরে ওই গ্রেট করা যে পেঁপের মধ্যে হচ্ছে বেসন, তারপরে হচ্ছে একটা গোটা পনির ভালো করে আর কি মাখিয়ে নেওয়া হলো। তো ওর মধ্যে একটু নুন দেওয়া হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে পনিরটাকে আর কি মাখিয়ে নেওয়া হচ্ছে ওই গ্রেট করা পেঁপেটার মধ্যে। তারপর এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে হচ্ছে বাটার দিয়ে বাটারটাকে আর কি গলিয়ে নেওয়া হলো। তো ভালো করে গরম হওয়ার পরে তো ওই যে দেখতে পাচ্ছ পেঁপের মিশ্রণটা, ওটাকে ওই বাটারের মধ্যে আর কি সব দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে সেটাকে ভালো করে আর কি নাড়াচাড়া করে নেওয়া হচ্ছিলো। আর এদিকে আমি একটা থালাতে খানিকটা বাটার নিয়ে থালাটা ভালো করে মাখিয়ে নিলাম। তো তারপরে এই যে মিশ্রণটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে একটুখানি করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছিল। তারপর অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে মোটামুটি আমাদের কোপ্তার হচ্ছে আর কি পুরটা আর কি রেডি হয়ে গেছে পুরো। তারপর সেটাকে থালাতে ঢেলে দিয়ে ভালো করে মিলিয়ে দেওয়া হলো। মিলিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ সেটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেওয়া হলো। কোপ্তা করার জন্য যে গ্রেভিটা দরকার তার জন্য এখানে টমেটোটাকে পেস্ট করে নেওয়া ছিল। আর সেই টমেটোর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, আর তার সাথে হচ্ছে একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে সেটাকে মিশ্রণ করে নেওয়া হলো। তারপর হচ্ছে কড়াইতে সাদা তেল দেওয়া হলো, দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে সেটাকে নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপরে হচ্ছে এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ, তো সেই টমেটো মিশ্রণটা, তো সেটাকে ভালো করে আর কি গুলিয়ে নিয়ে তারপর কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তার সাথে একটু নুন আর একটু চিনিও অ্যাড করে দেওয়া হয়েছিল। দিয়ে ভালো করে সেটাকে রেডি করে নেওয়া হচ্ছিলো গ্রেভি করার জন্য। তারপরে গ্রেভির মধ্যে হচ্ছে কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ আর কি দিয়ে দেওয়া হয়েছিল। তো গ্রেভিটা আগে করে নেওয়া হচ্ছিল, কারণ হচ্ছে কোপ্তাটা করার পরে গ্রেভিটা গরম দিলে কোপ্তাগুলো আর কি ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে সেই কোপ্তার যে মিশ্রণটা সেটা রেডি হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। তো এবারে সেইগুলোকে একটা ছুরি দিয়ে ভালো করে ছোটো ছোটো পিস করে নেওয়া হচ্ছিল। তারপর হচ্ছে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দেওয়া হলো। তারপরে সেই মানে কোপ্তার পিসগুলোকে নিয়ে সেগুলো ওই গরম তেলে আর কি ফ্রাই করে নেওয়া হচ্ছিলো। তো প্রথমে যেগুলো ফ্রাই করছিলাম তো সেগুলো একটু আর কি খুলে খুলে যাচ্ছিলো। তো ভাবলাম যে একটু অন্যরকমভাবে করতে হবে। তো সেই জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে জল দিয়ে আর কি গুলিয়ে নিলাম। তো তার মধ্যে ওই মানে কোপ্তার পিসগুলোকে ডুবিয়ে নিয়ে তারপরে আর কি ফ্রাই করতে লাগলাম। তখন দেখলাম যে ওগুলো আর খুলে যাচ্ছে না আর কি। তো এরমভাবেই সমস্ত টুকরোগুলোকে আর সব ফ্রাই করে নিতে লাগলাম। তারপরে দেখতেই পাচ্ছ সমস্ত আর কি রেডি হয়ে গেছে ভাজা, আর এই কটা বাকি আছে। মোটামুটি সব আর কি ফ্রাই করা রেডি। তারপরে এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, ওই গ্রেভির মধ্যে মাখন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ওই কোপ্তার মধ্যে এই গ্রেভিটাকে ঢেলে দিয়ে একদম পুরো রেডি আমাদের হচ্ছে পেঁপের কোপ্তা। তো জিনিসটা বেশ ইউনিক লেগেছিলো আর বেশ ভালো লেগেছিলো, নিরামিষ পক্ষে মানে খুবই ভালো একটা আইটেম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও।